কর্মীর অভাবে ধুঁকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। অভিযোগ, অভাব এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে যে একাধিক রুটের বাস বসিয়ে দিতে হচ্ছে। বিকল্প পথে আয় খোঁজার চেষ্টা করছেন, পথ বার করার চেষ্টা করছেন নিগম কর্তারা। বেড়েছে বাসের সংখ্যা, কিন্তু কমেছে কর্মী সংখ্যা, যার জেরে রাস্তায় নামছে না বহু বাস। অভিযোগ, এর ফলে বছর বছর আয় কমছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। বিকল্প পথে আয় বাড়ানোর পথ খুঁজছেন নিগম কর্তারা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ লাইফলাইন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা। তৃণমূল জমানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু প্রবীণ কর্মীদের অনেকে অবসর নিতেই সংকট তৈরি হয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস চালাতে না পারায় আগের আয়ের অঙ্ক ধরে রাখা যাচ্ছে না বলে অভিযোগ। কন্ট্রাক্টরদের অফিসিয়াল কাজ করা হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, প্রশাসন নীরব, প্রশাসনের কোনো মাথা নেই। গেলে পরে কথা বলে একটা আমরা চিঠি করেছি, এটুকু দায়িত্ব পালন করছে তারা। বাম জমানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে প্রতি আর্থিক বছরে টিকিট বিক্রি থেকে আয় হতো ৮০ থেকে ৮৫ কোটি টাকা। তৃণমূল জমানায় টিকিট বিক্রি থেকে আয় বেড়ে দ্বিগুণ হয়েছে ঠিকই, কিন্তু তেলের দাম, টোল চার্জ সহ অপারেশনাল কস্ট বৃদ্ধিতে সমস্যা বেড়েছে। কর্মী সংকটে দৈনিক লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস চালানো যাচ্ছে না বলে অভিযোগ। নিগম সূত্র দাবি, বসে থাকা প্রায় ১০০ বাস রাস্তায় নামলে প্রতি মাসে গড়ে প্রায় ২ কোটি টাকা আয়ের সুযোগ বাড়বে। সেক্ষেত্রে প্রতি মাসে কর্মীদের বেতন মেটাতে রাজ্য সরকারের ভর্তুকির উপরে নির্ভরশীলতা অনেকটাই কমবে। দেখুন, আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা মাননীয় ম্যানেজিং ডিরেক্টর সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব সবাইকে আমরা অ্যাপিল করেছি। খুবই আশাবাদী যে আগামীতে সরকার আমাদের এই আশা পুরো করবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার, মালদা, রায়গঞ্জ, বহরমপুর ডিভিশনের অধীনে নানা জেলায় মোট ২১টি ডিপো রয়েছে। কোচবিহার থেকে কালিয়াচক সর্বত্রই কর্মী সমস্যার একই ছবি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মী পদ ফাঁকা রয়েছে ৩,৪৮০। শতাধিক বাস বসিয়ে রাখতে হচ্ছে কর্মীর অভাবে। চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের দিয়ে অফিসিয়াল কাজ করাতে হচ্ছে। রায়গঞ্জ, বহরমপুর ডিভিশনের একজনই ডিভিশনাল ম্যানেজারের কাজ করছেন এক্সটেনশনে। কোচবিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার নেই। ডিভিশনাল ম্যানেজারের কাজ সামলাচ্ছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের মেকানিক্যাল সেকশনে বাইরের থেকে লোক এনে গাড়ি মেরামতি করাতে হচ্ছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সবগুলি ডিপোয়ে এক্সটেনশনে কাজ করে চলেছেন ডিপো ইনচার্জ। উত্তর দিনাজপুরের বাসের সংখ্যা মোট ৪৫টি, কিন্তু চলছে ৩৫টি। ২ বছরের বেশি বন্ধ রায়গঞ্জ, শিলিগুড়ি, বালুরঘাটগামী এসি বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের দাবি, কর্মী নিয়োগের দাবিতে পরিবহন মন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। আমরা খুব আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পরিবহন মন্ত্রী বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং আমাদের এই বেশ কিছু শূন্যপদ পূরণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মী আধিকারিক সংকটে কিভাবে ডিপো চলবে তা নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ। নিয়োগে সরকারি অনুমোদন কবে আসবে সেদিকেই তাকিয়ে সকলে। দেবজ্যোতি কাহালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।